ভারতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ যেন আগাম বার্তা দিচ্ছে মা আসছেন। আগমনী আনন্দের রং ছড়িয়েছে শহর জুড়ে। মণ্ডপের সাজসজ্জায় শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। বরানগর বন্ধুদল স্পোর্টিং, দমদম রোড হনুমান মন্দির, জয়পুর জয়শ্রী ক্লাব, শ্যামবাজার পল্লী সংঘের পুজোর ভাবনা এবার পুরো অন্যরকম। কেমন ভাবে সেজে উঠছে মণ্ডপ, কে কোন থিম বাছাই করলো এবার? পুজোর আর হাতে গোনা কয়েকদিন, জোর কদমে মণ্ডপ তৈরির কাজ সর্বত্র। ৬৪তম বর্ষে সিঁথি সার্কাস ময়দানে বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো। থিমের নাম কালী সুতাপুর। শহর কলকাতার মানুষ শহর কলকাতার ইতিহাস জানেন কি? যে ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাস পর্যাপ্ত নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। এর নেপথ্যে রয়ে গেছে আরও একটা ইতিহাস, যা দেখতে হলে আপনাকে আসতে হবে সিঁথির সার্কাস ময়দানে বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোয়। কলকাতার অজানা অচেনা ইতিহাস, যা আমরা জানি না, আমরা শুনিনি সেই ইতিহাস। সেই সকল ইতিহাস নিয়ে এবার নতুন ধারার কাজ দেখতে পাবেন সকল দর্শনার্থীরা। কালী পুজোর জন্য শহরে খ্যাতি ছিল এই ক্লাবে। এবার নতুন সংযোজন দুর্গাপুজো। প্রথমবারই থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলা এবং বাঙালির অস্মিতা। ভারতবর্ষের বুকে নতুন করে শুধুমাত্র ভাষার দোহাই দিয়ে বাংলাভাষীদের আবার বন্দি করে ফেলার একটা ঘৃণ্য চক্রান্ত চলছে বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থিমকেই এবার পুজোর মণ্ডপে তুলে আনছে জয়পুর জয়শ্রী ক্লাব। আমরা যারা বাঙালি তাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই চলে এসছে, বাংলা ভাষাকে বাঁচাতে হবে। আমরা এই মেসেজটাই এই পুজো মণ্ডপে দিতে চাইছি। ৬৫তম বর্ষের থিম আবেশ। উত্তর কলকাতার পুরনো বনেদি বাড়ি। পুজোর আবেশ ১৬ আনা, অথচ পকেটে টান। প্রবীণ এক মানুষ নেহাত পুজো করার জন্য করে চলেছেন। একাকী বৃদ্ধ মানুষটি আরামকেদারায় বসে বাড়ির পুজোর সময় ভাবছেন অতীতের ভুলতে না পারা অনেক কথা। বয়স্ক লোকেরা একা হয়ে যাচ্ছে, তাদের বা ছেলেমেয়েরা বিভিন্ন কাজের তাগিদে বাইরে চলে যাচ্ছে। ছেলে মেয়েকে মানুষ করা এই স্মৃতি নিয়েই দুর্গাপুজোটা তো আর বন্ধ করতে পারছে না, কিন্তু দুর্গাপুজোটাকে ওই স্মৃতি নিয়ে আবেশ নিয়ে চলছে। সেই আবেশটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আবেশের এই গভীর ভাবনা শ্যামবাজার পল্লী সংঘের এবারের পুজোয়। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।